আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা প্রমাণ করে মার্কিন সামরিক দাপটকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান। এরপরেই জানিয়ে দিব, ঘুরে যাচ্ছে যুদ্ধের চিত্র, ইরানকে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে চীন। তারপরেই জানিয়ে দিব, গণতন্ত্র ভুলে যেতে বলে আবারও আলোচনায় বুর্কিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরে। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের আকাশ দখলে নিয়ে ক্ষেপণাস্ত্রের খেলায় মেতেছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। হুরমুজ প্রণালী থেকে মধ্য ইরানের আকাশ, সব জায়গায় আকাশ প্রতিরক্ষা ক্ষমতা প্রমাণ করে মার্কিন সামরিক দাপটকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান। দেশটির নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই ভয়ঙ্কর হতে পারে তা আন্দাজ করতে পারেনি পেন্টাগন। তাই তো ইরানে ইট ছুঁড়ে পাটকিরের আঘাত খেল আমেরিকা। একদিনে দুইটি যুদ্ধবিমান হারিয়ে পাগল প্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধ্বংস, আগুন আর বিশাল অর্থনৈতিক ক্ষতি সব মিলিয়ে তৈরি হল বড় সর্বনাশ। মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার নতুন এক ধাক্কা। ইরান দাবি করেছে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একদিনেই 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। A-10 এবং FE মডেলের এই বিমানগুলো হরমুজ প্রণালী ও মধ্য ইরানের আকাশে বিধ্বস্ত হয়েছে। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাহারি রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক ভাষণে জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার ট্রাম্পের দাবি সম্পূর্ণ মিথ এবং ভিত্তিহীন। তার মতে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করতে সক্ষম। জুলফাকারি জানান, প্রথম আঘাতটি মধ্য ইরানে FE মডেলের বিমানের দিকে হয়েছিল। সফলভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় আঘাত কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় A-10 বিমানকে ভূপাতিত করে। তার দাবি, এই সফল অভিযান ইঙ্গিত দিচ্ছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগতভাবে অত্যন্ত শক্তিশালী এবং মধ্যপ্রাচ্যে আকাশের নিয়ন্ত্রণে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই 2 বিমান ধ্বংস ইরানকে এখনও অপ্রতিরোধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক হিসেবে স্থাপন করেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনী এই অঞ্চলে কার্যক্রম পরিচালনায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই ধরনের আঘাত বড় ক্ষতি এনেছে মার্কিন সামরিক ব্যয় ও স্ট্র্যাটেজিক পরিকল্পনায়। প্রতিটি FE বা N বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণে কোটি কোটি ডলারের খরচ হয়। 2 বিমান হারানোর ফলে মার্কিন বাহিনী কেবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েনি, বরং আঞ্চলিক সামরিক আধিপত্য নিয়েও প্রশ্ন উঠেছে। 2 যুদ্ধবিমান হারানো এবং আঞ্চলিক কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক ভারসাম্য এখন আরও জটিল। যুক্তরাষ্ট্র যখন ইরান ও তার মিত্রবাহিনীর একের পর এক মিসাইল হামলায় নাজেহাল, ঠিক সেই মুহূর্তেই সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের শুরুতেই চীন জানিয়েছিল, এই যুদ্ধে ইরানের পাশে থেকে সহায়তা প্রদান করবে চীন। আর সেই কথা রাখতেই এবার চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল বহনকারী কয়েকটি জাহাজ ইরানে নোঙর ফেলেছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সাম্প্রতিক দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের পতাকাবাহী অন্তত 4টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামক একটি রাসায়নিক থাকার দাবি করা হচ্ছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। জানা গেছে, জাহাজগুলো চীনের জুহাই গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়।
মানবিক সহায়তার জন্য সাধারণত নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ব্যবহার করা হয় না, ফলে চীনের এই পদক্ষেপকে নিছকই সামরিক সরবরাহ নয়, বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতে ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, ফলে তাদের জ্বালানির ঘাটতি পূরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে এসব চালান থেকে ইরান শত শত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। 28 ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একের পর এক সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলার পাশাপাশি ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ভয়াবহ সংকট দেখা গিয়েছে। পশ্চিম আফ্রিকার তপ্ত মরুভূমি থেকে ধেয়ে আসা একটা রাজনৈতিক ঝড় এখন হোয়াইট হাউসের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। গণতন্ত্রের দাদা বলে পরিচিত আমেরিকার গালে যেন সজোরে চর কষালেন বুরকিনা ফাসোর তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ট্রাওরে। সরাসরি বলে দিলেন, গণতন্ত্র ভুলে যাও। লিবিয়াকে ধ্বংস করার যে আমেরিকান মডেল সারা বিশ্ব দেখেছে, ট্রাওরে যেন সেই ক্ষত খুচরেই ওয়াশিংটনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কেন ট্রাওরের এই হুঙ্কারে পরাশক্তি আমেরিকার কপালে চিন্তার ভাঁজ? গণতন্ত্র, যাকে বলা হয় জনগণের শাসন, কিন্তু সেই গণতন্ত্র যখন কোনো পরাশক্তির স্বার্থরক্ষার অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক। সম্প্রতি আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে দেশটির সাধারণ মানুষকে গণতন্ত্রের কথা ভুলে যেতে বলেছেন। তিনি বলেছেন, এখানে গণতন্ত্র আসলে কার্যকর নয়। গণতন্ত্র মানুষকে হত্যা করে, ধ্বংস ডেকে আনে। আর তাতেই দশক ধরে আফ্রিকা মহাদেশের গণতন্ত্র আর মানবাধিকারের ইজারা নিয়ে বসে থাকা আমেরিকার সামনে এখন কঠিন বাস্তবতা। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তা মূলত কয়েকটি কারণে। আমেরিকা ঐতিহাসিকভাবে আফ্রিকায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং বেসামরিক নেতৃত্বের প্রচার করে আসছে। ট্রাওরে যখন বলেন যে গণতন্ত্র ভুলে যাও, তখন এটি আমেরিকার গণতন্ত্র রক্ষা বিষয়ক পররাষ্ট্রনীতির সরাসরি পরিপন্থী। বলতে গেলে তাদের গালে সজোরে চপেটাঘাত। আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হল ট্রাওরে সরকারের সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা। ফরাসি ও মার্কিন সহায়তা ফিরিয়ে দিয়ে বুরকিনা ফাসো এখন রাশিয়ার সামরিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমেরিকার আশঙ্কা, ট্রাওরে যদি গণতন্ত্র থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেন, তবে সেখানে ক্রেমলিন সমর্থিত প্রভাব আরও পাকাপোক্ত হবে, যা সাহেল অঞ্চলে পশ্চিমা নিরাপত্তা বলয়কে দুর্বল করে দেবে। পশ্চিম আফ্রিকা অঞ্চলে বুরকিনা ফাসোর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। ট্রাওরের গণতন্ত্র বিরোধী অবস্থান যদি দেশটিকে পশ্চিমা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তবে আমেরিকা সেই অঞ্চলে তার অর্থনৈতিক ও কৌশলগত সুবিধাগুলো হারাবে। আমেরিকার চিন্তা শুধু গণতন্ত্র নিয়ে নয়, বরং ট্রাওরের এই অবস্থান সাহেল অঞ্চলকে পশ্চিমা নিয়ন্ত্রণ থেকে বের করে রাশিয়ার প্রভাব বলয়ে নিয়ে যাচ্ছে কিনা, সেটি মূল উদ্বেগের বিষয়। ট্রাওরে যদি নির্বাচনে দেরি করেন বা পুরোপুরি অস্বীকার করেন, তবে আমেরিকার সাথে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি আরও তীব্র হবে। গণতন্ত্র তখনই সার্থক হয় যখন তা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠে, কোনো পরাশক্তির ড্রয়িং রুমে বসে তৈরি করা ব্লুপ্রিন্টে নয়। ট্রাওরে গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে ভুল করেছেন কিনা, তা বিচার করবে বুরকিনা ফাসোর ইতিহাস। কারণ মানুষের মৌলিক অধিকার আর গণতন্ত্রের বিকল্প কোনো টেকসই ব্যবস্থা নেই। ট্রাওরের পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু ওয়াশিংটনের ছড়ি ঘোরানোর দিন যে ফুরিয়ে আসছে, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইসরায়েলের আকাশ দখলে নিয়ে ক্ষেপণাস্ত্রের খেলায় মেতেছে ইরান। এই মিসাইলের আঘাতে নিভে গেছে ইসরায়েলের প্রাণপ্রদীপ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে গেছে মধ্য ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে শুধু ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, সামরিক স্থাপনায় ক্ষতবিক্ষত নয়, ভাবছে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা এজেন্সি মোসাদের সদর দপ্তরও। এই হামলাকে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা হিসেবে দাবি করেছে তেহরান। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে, তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র এখনও অস্পষ্ট। একে কেবল আক্রমণ নয়, এটি মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির
নতুন সমীকরণ স্থাপন বলে মনে করছেন বিশ্লেষকরা। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি যোদ্ধারা। ওয়াশিংটন ও তেলাবিবের যৌথ অভিযানের ৩৫তম দিনে শুক্রবার দিবাগত রাতে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায়। ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় এক বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তেলাবিবের কাছে বেনি ব্র্যাক এলাকায় ধ্বংসাবশেষের কাছের আঘাতে একজন আহত হয়েছেন। দেশটির ওয়ালা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ১৭টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোসায়ান এলাকার আবাসিক এলাকায়। বিদ্যুৎ অবকাঠামো আঘাত হানায় তৈরি হয়েছে বিভ্রাট। আর এতেই অন্ধকারে ডুবে যায় পুরো মধ্য ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে গিভাটাইম ও তেলাবিবের আস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রামাতকানে একটি ভবন ধসে পড়েছে এবং বেনি ব্র্যাকের কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে। এর আগে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের নেভেক মরুভূমি এলাকায় একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে। ইরান দাবি করেছে এই হামলা ছিল পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক। তাসনিম নিউজ এজেন্সি বলছে ইরানি সামরিক সূত্ররা মোসাদের সদর দপ্তরকে নিশানা করার জন্য নির্ভুল হামলা চালিয়েছে। হামলাটি তেলাবিব শহরে ঘটেছে বলে দাবি করা হয়, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্ট নয়। এই হামলা শুধু সামরিক ধ্বংসযোগ্য নয়, বরং ইরানের বার্তা দেয় যে তারা কৌশলগত লক্ষ্যভিত্তিক আক্রমণ চালাতে সক্ষম। ইরানের লক্ষ্য একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইরানের ক্ষমতা এবং প্রভাবের আভাস দেয়া। বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল উত্তেজনা কেবল সামরিক হিসাব নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় এক পরীক্ষা।